ভাবুন তো, যদি প্রতিদিন সকালে আপনি স্থির করেন যে আজ আপনার মেজাজ কেবল আপনার চিন্তাভাবনা দ্বারা নির্ধারিত হবে, অন্য কারো কথায়, অবহেলায় বা মিথ্যা জৌলুসে নয়, তবে আপনি প্রতিদিন জিততে শুরু করবেন। আপনি নিজেকে ফিরে পেতে শুরু করবেন। আর যখন আপনি নিজেকে ফিরে পাবেন, তখন এমন কোনো শক্তি থাকবে না যা আপনাকে টলাতে পারে। মেজাজ কোনো ছোট বিষয় নয়, এটি আপনার শক্তি, আপনার সিদ্ধান্ত, আপনার ব্যবহার সব কিছু নির্ধারণ করে। আর যদি আপনি একে রক্ষা করতে শিখে যান, তবে বিশ্বাস করুন, আপনি সেই দরজা খুলে ফেলেছেন যা এতদিন বন্ধ ছিল। তাই পরের বার যখন কেউ আপনাকে টেনে নামানোর চেষ্টা করবে বা কোনো কথা আপনার হৃদয়ে আঘাত হানবে, কেবল থামুন, হাসুন এবং বলুন, আমার মেজাজ আমার নিয়ন্ত্রণে, তোমার নয়। কারণ প্রকৃত শক্তি সেটাই যা বাইরের কোলাহলেও ভেতরের শান্তি বজায় রাখে। অধ্যায় ৩, উদ্বেগ মোকাবিলা করা। এক অদ্ভুত অস্থিরতা যা প্রতিদিন সকালে চোখ খোলার সঙ্গে সঙ্গেই হৃদয়ে বাসা বাঁধে। কারণ ছাড়াই আতঙ্ক, নামহীন ভয় এবং মুখহীন চিন্তা। কখনো অনুভব করেছেন যেন খুব বড় কিছু একটা ঘটতে চলেছে, কিন্তু কি ঘটবে তা জানা নেই? প্রত্যেকের জীবনেই এমন সময় আসে যখন শ্বাস নেওয়াটা হালকা নয়, ভারী মনে হয়। যখন হৃদয় বলে যে সবকিছু হাতের বাইরে চলে যাচ্ছে এবং মস্তিষ্ক প্রতিটি পরিস্থিতির সবচেয়ে খারাপ পরিণতির কথা ভাবতে শুরু করে। ফোনের রিং বাজলেই মনে হয় কোনো দুঃসংবাদ আসছে। কেউ সামান্য মুখভোমরা করলেই আমরা ভাবতে শুরু করি, আমি কি কিছু ভুল করেছি? এই যদি, কোথাও যদি এমন না হয়, আমার ভয় হচ্ছে যে এই শব্দগুলি ধীরে ধীরে আমাদের মধ্যে ভয়ের বীজ বপন করে এবং তারপর আমরা সেই ভয়ের শিকড়ে জড়িয়ে পড়তে থাকি। এই অবস্থায় মানুষ বলে, শান্ত হও, ইতিবাচক চিন্তা করো, এত ভেবো না। কিন্তু কিভাবে? কেউ কি কখনো আপনাকে শিখিয়েছে যে ভয়ের সঙ্গে কিভাবে লড়তে হয় যখন সে আপনারই ভেতরে লুকিয়ে আক্রমণ করে? এই ভয়ের সঙ্গে লড়াই করার পথ বাইরে নয়, ভেতরেই রয়েছে। উদ্বেগ তখনই জন্মায় যখন আমরা ভবিষ্যতের এমন এক ছবি আঁকতে শুরু করি যা এখনো তৈরিই হয়নি। আমরা ভাবি, চাকরি চলে গেলে কি হবে? লোকে যদি আমাকে নিয়ে হাসাহাসি করে? যদি আমি ব্যর্থ হই? যদি আমি একা হয়ে যাই? কিন্তু সেই সব কি ঘটেছে? না, সেই সব কেবল আপনার চিন্তায় রয়েছে। আর এটাই সবচেয়ে বড় বিড়ম্বনা, আমরা এমন এক জিনিসকে ভয় পাই যার বাস্তবে কোনো অস্তিত্ব নেই। এবার ভাবুন, কি হবে যদি আপনি সেই কল্পনা শক্তিকে উল্টোভাবে ব্যবহার করেন? যেখানে এতদিন আপনি ভয়ের ছবি আঁকছিলেন, সেখানে এখন আপনি ভরসার ছবি আঁকুন। প্রতিবার যখন হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করবে, যখন হাত পা কাঁপতে থাকবে, যখন ঘুম কেড়ে নেবে, সেই মুহূর্তে নিজেকে বলুন, যা হবে দেখা যাবে, কিন্তু আমি এখন আছি, আমি এখানে আছি, আমি জীবিত আছি, আর এটাই যথেষ্ট। কারণ এই এখনের ওপরেই আপনার নিয়ন্ত্রণ। এই চমৎকার বেস্টসেলিং বইটির পুরো সামারি বাংলায় শুনতে চান? তাহলে চলে আসুন আমাদের ইউটিউব চ্যানেল বুক জিস্টে। আমরা প্রতিদিন বিশ্বের সেরা এবং সবচেয়ে জনপ্রিয় বইগুলোর বাংলা সামারি আপনাদের জন্য নিয়ে আসি।